অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিব। একই কথা যদি আমি বলি, আরে গাদ্দার, ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার বুকে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারই মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই না, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু, তুই আমাকে এখনই মার প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হইতেছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তার মধ্যে হয়ে যাবি। আর কার সুদিন আসবে আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, ওনার সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস, রেখে দে। ফুটো কপাল অফ দ্য ইয়ার। তোর আবার তোর কাছেই রাখ, আমাকে না তুই একদম চিন্তা করিস না। তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না। অবশ্যই আমি আমার যত্নও নিব, আমার খেয়ালও রাখবো। আর এই অ্যাওয়ার্ডটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার শিল্পে রেখে দেব তোকে দেওয়ার জন্য। আমি আবার আসবো।